মদনমোহন মন্দির বাংলার টেরাকোটা স্থাপত্যের এক অনন্য কীর্তি। বিষ্ণুপুরের সমৃদ্ধ মল্ল ইতিহাস ও পোড়ামাটির শিল্পকলার এক জীবন্ত দলিল হল এই মদনমোহন মন্দির। মন্দিরের প্রতিটি দেয়ালে খোদাই করা কৃষ্ণলীলা, দশাবতার এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী বাংলার স্থাপত্য শৈলীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য: নির্মাণকাল ১৬৯৪ খ্রিস্টাব্দ, মল্লাব্দ ১০০০। নির্মাতা মল্লরাজা দুর্জন সিংহ দেব। স্থাপত্য শৈলী এক রত্ন, যার ছাদ বর্গাকার ও ঢালু এবং মাঝখানে একটি গম্বুজ বা রত্ন বিদ্যমান। প্রধান উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ মদনমোহন রূপে। অলঙ্করণ সূক্ষ্ম টেরাকোটা প্যানেল, যেখানে রাধাকৃষ্ণের লীলার পাশাপাশি তৎকালীন সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। বর্তমান মর্যাদা: এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ এবং বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এসআই) দ্বারা সংরক্ষিত। অবস্থান: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। মন্দিরের বিশেষত্ব: ১. স্থাপত্য শৈলী: মন্দিরটি মূলত একরত্ন শৈলীর, তবে এর চালের গড়নে বাংলার ঐতিহ্যবাহী দোচালা রীতির প্রভাব লক্ষ্য করা যায়। এর বাঁকানো কার্নিশ এবং উপরের গম্বুজটি মধ্যযুগীয় বাংলার অন্যতম সেরা স্থাপত্য নিদর্শন। ২. টেরাকোটা শিল্প: বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের তুলনায় মদনমোহন মন্দিরের টেরাকোটা প্যানেলগুলো অত্যন্ত সুসংরক্ষিত এবং বিস্তারিত। বিশেষ করে যুদ্ধের দৃশ্য এবং লতাপাতার কারুকার্য আজও দর্শকদের মুগ্ধ করে। ৩. সাংস্কৃতিক বিবর্তন: একসময় এটি উপাসনার প্রধান কেন্দ্র থাকলেও বর্তমানে এটি মূলত একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এবং বাংলার শৈল্পিক ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত। অতিরিক্ত কিছু তথ্য: মদনমোহন ও বীর হাম্বির: যদিও মন্দিরটি রাজা দুর্জন সিংহ নির্মাণ করেন, কিন্তু বিষ্ণুপুরে মদনমোহন উপাসনার ভিত্তি স্থাপিত হয়েছিল রাজা বীর হাম্বিরের হাত ধরে। বিগ্রহের স্থানান্তর: জনশ্রুতি আছে যে মূল মদনমোহন বিগ্রহটি পরবর্তীকালে নিরাপত্তার স্বার্থে কলকাতায় নিয়ে আসা হয়েছিল, যা বর্তমানে উত্তর কলকাতার বাগবাজারে পূজিত হয়। বিষ্ণুপুরের মন্দিরে এখন একটি ছায়া বিগ্রহ সংরক্ষিত আছে। সামাজিক চিত্র: মন্দিরের নিচের দিকের প্যানেলগুলোতে তৎকালীন শিকারী, পর্তুগিজ সৈন্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ছবি খোদাই করা আছে, যা ঐতিহাসিকদের কাছে অত্যন্ত মূল্যবান।